हेलो बंधुरा गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। शुरू करছি আমি আজকের ভিডিওটি। আর আজকে হচ্ছে রবিবারে সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে। আর দেখো এতক্ষণ এখানে চা বানিয়েছি, সেখানে বসে বসেই আনাজপত্র কাটতে বসে পড়েছি। এই যে নতুন বাটিতে করে চা বানিয়েছিলাম, চা খাওয়া হয়ে গেছে, সব কাপ টাপ পড়ে রয়েছে। মা খেয়ে গেল, আমি খেলাম, বাবা খেলো। ছেলেকে বললাম চা খেতে, ও বলছে আমি চা তো খাই না, আমি খাবো না। আর আজকে রবিবার যেহেতু, তাই আমার দাদা সকাল সকাল দেখো চিকেন নিয়ে এসেছে, এখনো প্যাকেট থেকে খোলা হয়নি। প্যাকেট একটু পরেই খুলবো। এদিকে মশলাগুলো আগে করে নিই। এখানে ডমডম করে আলু কেটে নিয়েছি, এখানে সব আদা রসুন পেঁয়াজগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। এটা ব্র্যান্ডের মিক্সার করবো। তা চলো এগুলো সব গুছিয়ে নিয়ে আমি তাড়াতাড়ি রান্নাটা করব। আর কাজের চাপ রয়েছে, সকালবেলা দর্জি দাদা এসে কাজ নিয়ে যেতে এসেছিলো, কিন্তু আমি তো কাজে এখনো বসতেই পারিনি। তা তাড়াতাড়ি শুধু মাংসটা রান্না করব, আর কিছু করব না। ভাতটা মা নামিয়ে নেবে। তো চলো আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। আমার দুজন ভাসুর করে এসেছে, ওদেরকে ঠান্ডা দেয় না। আর এদিকে যে রান্না তো বসিয়ে দিয়েছি, এদিকে মাংসটা কষানো হচ্ছে। কালকে রাত্রে তো প্রচন্ড ঝড় হয়েছিল, সে ঝড় তো সেভাবে অনুভব করতে পারিনি, কেননা ঘুম ছিল চোখে, শুধু ঝড়ের আওয়াজ আর ঝাপটাগুলোই শুনেছি। কিন্তু এখন শোনা যাচ্ছে যে আমার শ্বশুরবাড়ি এলাকায় কারেন্ট নেই, তাই আমার দুই ভাসুর করে এসেছে আমাদের বাড়ি মোবাইল চার্জ দিতে। আর চুল কাটানোর ব্যাপার আছে, চুল কাটাতে যাবে, আমার ছেলেও যাবে এখন একসাথেই। তো ওরা চুল কাটিয়ে আসুক, এদিকে আমি রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি। মাংসটা যে কষানো হচ্ছে, এদিকে আলু ভেজে রেখেছি, এই যে রান্নাটা করে নিই। এই দেখো ভাসুরপোদের সাথে গল্প করতে করতে এদিকে আমার মাংস রান্নাটাও হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে দেবো, তারপর নামিয়ে নেব। এই যে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, এই দেখো প্যাকেট। আজকে মাংসের ঝোলটা একটু কমই রেখেছি, একটু শুকনো শুকনো হলে মাংসের স্বাদটা একটু বেশি ভালো লাগে। তো চলো এবার নামিয়ে নিই। রান্নাবাড়ি কমপ্লিট করে উঠলাম এইমাত্র। আর ওদিকে দেখো বাসনপত্রগুলো জড়ো করে রেখেছি, ওগুলো সব এখন মেজে ঘষে নিয়ে আসবো, মানে ধুয়ে নিয়ে আসবো। আর রান্নাটা কি হয়েছে চলো দেখিয়ে দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো সেরে নেব। এখানে এই যে একটু বেগুন ভাজা করে নিলাম, কারণ এক তরকারি দিয়ে তো আর ভালো লাগে না খেতে, সাথে একটু পাঁপড় ভাজা করেছি। আর এখানে টমেটো আর শসা কেটে নিয়েছি, স্যালাড। আর এদিকে হয়েছে এই যে চিকেনের লাল লাল ঝোল, একদম কষানো করেছি আজকে। এই হচ্ছে আজকের মেনু আমাদের। খাওয়া দাওয়া একটু লেটেই করব, কেননা সকালবেলা হালকা একটু কিছু খেয়েছি। বাসনপত্রগুলো ধোবো, ধুয়ে সেলাইয়ের কাজে বসবো। সেলাইয়ের কাজ করে ফেলে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়ার সময় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব খাওয়া দাওয়াটা। ছেলে চুল কাটাতে গিয়েছে, ও আসবে, এসে স্নান করবে। তাই চলো এই কাজগুলো সেরে নিই, তারপরে আবার আসছি পরে। সব কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি। আর এই যে বসে বসে এখন এই সেলাইয়ের এই পকেটগুলো, মানে প্যান্টের এই পকেটগুলো যে কাটছি এরকম করে, এই পকেট, এগুলো সবই পকেট, এই পকেটগুলো সব কাটতে হবে। তাই ছেলে চুল কাটিয়ে চলে এসেছে বাড়িতে, স্নানও করে নিয়েছে। এখন খাওয়া দাওয়াটা করে নেব, তারপরে বসে বসে এগুলো সব কাটবো। তো চলো খাবারটা নিয়ে আসি, নিয়ে এসে তারপরে আবার খাবার টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে বসে পড়লাম খেতে। ছেলেটার আমার ভাত বেড়ে নিয়েছি, ছেলে তো টমা খাবে না, এর জন্য টমার স্যালাডটা আমি নিলাম। আর ওকে শসা দিয়েছি, বেগুন ভাজা দিয়েছি, পাঁপড় দিয়েছি। আর এই যে মাংসটা দুজনের জন্য এক বাটিতে করে নিয়ে এসেছি। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। ছেলে প্রাইভেটে যাবে একটু পরেই, এর জন্য আরও ব্যস্ত, তার সাথে খেতে বসে পড়লাম। এখন সময় খুব বেশি হয়নি, 1:15 বাজে। তো চলো তবুও খাওয়া দাওয়াটা সেরে নিই, একটা ঝামেলা তো মিটে যাবে, তাই না? আর এই যে ছেলে চুল কাটিয়ে এসেছে, এরকম হয়েছে।
আমার ভাসুরপোদের বললাম যে খাওয়া দাওয়া করে যেতে, ওরাও চুল কাটাতে এসেছে, কিন্তু ওরা এখনও কাটিয়ে উঠতে পারেনি। বললো যে কাকিমা একটু দেরি হবে, আমাদের অনেক বড় লাইনে আছি আমরা। তা ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে এসেছি বলে ওরা চলে গেল। বলেছিলাম যে খাওয়া দাওয়া করে যেতে, রান্না হয়ে গেছে, খেয়ে যা। বললো না আমরা খাওয়া দাওয়া করে এসেছি, তো চলো খেয়ে নিই। দেখো এখন দুপুর 3টে বাজে, কাজ মোটামুটি এদিকে শেষ হয়ে গেছে। ছেলে দেখো কীভাবে শুয়ে রয়েছে, আর আমার ভাই এই যে 1 প্লেট শসা কেটে দিয়ে গেল ওর একটা বন্ধুর বাড়ি থেকে না জমি থেকে জানি না, অনেক শসা দিয়েছে। সেই শসার থেকে কিছু শসা আমাকে কেটে দিয়ে গেল, মানে সবাই খাবো। আর আস্ত শসা 1 ব্যাগ দিয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো 1 ব্যাগ আস্ত শসা দিয়ে গেছে, ঠিক আছে। এখন না শসার দাম একদমই নেই, 10 টাকা কিলো কি 10 টাকা 15 টাকায় 2 কিলো এরকম মানে শসা বিক্রি হচ্ছে বাজারে। হয়তো প্রচুর শসা হয়েছে, আর এত কম দাম শসা, চাষিরা পয়সা খরচ করে চাষ করে, তারপর যদি সেই দাম না ওঠে না তখন ভীষণ খারাপ লাগে। হয়তো এই কারণেই সবাইকে অল্প অল্প দিচ্ছে, কেন দাম কম যেহেতু। অন্য সময় যখন বেশি দাম থাকে তখন তো আর কাউকে দিতে পারে না। এবার এর আগেও একদিন এনেছিল, সেদিন ছিল বাসনি শসা, আর আজকের শসাগুলো দেখছি একটু বেশ বড়, মানে ভালো যে সলিড শসা সেগুলো একটু বাতি বাতি ভাব হয়ে গেছে, হয়তো আর কিছুদিন আগে তুললে আর একটু ভালো হতো। যাই হোক, শসা তো খুবই উপকারী জিনিস, এই যে দিয়েছে। এখন এখান থেকে আমি কিছু খাবো, আর মাকে বললাম শসা খাওয়ার কথা, মা নারকেলের পাতা কাটছে, মা এখন খাবে না, হাতে নোংরা। এবার গৌরাম এই মামা শসা দিয়ে গেছে, খা। চলো ছেলে প্রাইভেটে যাবে, 3টে বেজে গেছে, ওকে ডেকে তুলি, 2-1টা শসা খায় তো খা, তারপরে প্রাইভেটে যাক। যখন দাম কম থাকে না যে জিনিসের, সেই জিনিস এমনি একটু বস্তা ভরা ভরা হয়, কথাই তো আছে সস্তা তো বস্তা ভরা। যে জিনিস দাম সস্তা সে জিনিস পাওয়া যায় বস্তা ভরা ভরা, সেরকমই অবস্থা। যে শসা 25 টাকা 30 টাকা এমনকি 50 টাকা কিলো মাঝে মাঝে বিক্রি হয়, আর এখন 10 টাকায় 1.5 কিলো 2 কিলো পাওয়া যাচ্ছে, এর জন্য দিয়ে গেছে। যাই হোক, এখন খাবো, প্রতিদিনই তোমরা দেখতে পাবে খাবারের পাতে শসা রয়েছে। তো চলো পরে আসছি আবার। সেই বিকাল থেকে সেলাইয়ের কাজ করছি, এখনো দেখো শেষই হয়নি। যে এখানে কতগুলো করলাম, ওই যে নিচে এগুলো আবার আর এক সেলাই দিতে হবে, অনেক টাইমের কাজ এগুলো। তো এখন খিদে পেয়ে গেছে, রাত্রের খাবার তৈরি করতে যাব, আর এই দুটো আছে, এই দুটো সেলাই করে নিয়েই এখন রুটি বানাতে যাব। তোমাদের সাথে তো বিকালটা একদম ফাঁকি মেরে কাটিয়ে দিলাম, মানে তোমাদের সাথে কোনো দেখা কথা কিছুই হয়নি। তাই চলো আমি এখন এগুলো সেলাই করে নিয়ে রুটি বানিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে রুটি বানাতে চলে আসলাম, আটাটা মাখিয়ে নেবো এখন। সবার জন্যই রুটি বানাবো, এখানে প্রায় 10-12 পিস রুটি হবে, তা সবার আমাদের হয়ে যাবে 5 জন মানুষের। আমি আর আমার ছেলেই একটু রুটি ভালো খাই, আর আমার মা বাবা দাদা ওরা খুব একটা ভালো খায় না রুটি, ওদের 2টো করে হলেই হয়ে যাবে। আর আমাদের অন্তত পক্ষে 4টে রুটি তো লাগবেই, তারপরে আমার ছেলের যদি ভালো লাগে দেখা গেলে আরও এক্সট্রা একটা খেতে পারে। মোট 5টা রুটি ওর জন্য ধরে রাখতে হবে, যেহেতু মাংস রয়েছে, দুপুরের মাংসটা রয়েছে, সেটা দিয়ে খাবে, আর মাংস হলে রুটিটা একটু বেশিই লাগে। তাই চলো রুটিটা বানাবো, বানিয়ে এটা নিয়ে তারপরে আবার সেলাইয়ের কাজে বসতে হবে, সম্পূর্ণ কমপ্লিট হয়নি কাজটা। আর প্রচণ্ড গরম পড়েছে আজকে, তোমাদের তো বলেছি প্রতিদিন গরমের আপডেট তোমরা পাবে আমার কাছে। এখন গরমের জন্য তো পুরো বেহাল অবস্থা। দেখো স্ট্যান্ড ফ্যান বাইরে বের করে নিয়েছি ঘর থেকে, এমন অ্যাঙ্গেলে এই ফ্যানটা রেখেছি যে আমার ছেলে টেবিলে বসে বইও পড়তে পারবে, আর এদিকে আমার বেঞ্চেও হালকা করে একটু হাওয়া লাগবে, এইভাবে রেখেছি। দুজনেরই কাজ হয়ে যাবে একটা ফ্যানে। আর ঘরের সিলিং ফ্যান তো এতক্ষণ চললো, ভাইজি বসে বসে মোবাইল দেখছিল। এখন মানে যে যেখানে থাকবে সেখানেই একটা ফ্যান লাগবে, আমাদের এরকম অবস্থা। আর কারেন্টের বিলও তো প্রচুর আসবে এবার, বোঝা যাচ্ছে। এমনি তো 3000 আসে, এখন দেখা গেলো আর 1000 বেশিও আসতে পারে, 4000ও আসতে পারে, বলা যায় না। দেখা যাক এবার গরমে আমাদের কারেন্টের বিল কত আসে। তো চলো আটাটা মাখিয়ে নিই।
বড় রুটি বানিয়ে ফেলেছি, ঠিক আছে, বেলতে বেলতে। এই যে রুটি বানানো প্রায় হয়েই এসেছে, আর এই 4টে রুটি, এই একটা আর এই 3টে রয়েছে। অনেকগুলোই হয়েছে, গোনা হয়নি কতগুলো হয়েছে। যাই হোক, রুটি তো আর আমাদের থেকে যাবে না, ঠিক উঠেই যাবে সব কটা রুটি। চলো বানিয়ে নিই, তারপরে আসছি। এই যে খেতে বসে পড়েছি। সেই দুপুরে সেই মাংসের ঝোলই নিয়ে নিয়েছি, 2 পিস করে মাংস নিয়ে নিয়েছি ছেলে আর আমি। আর এখানে যে শশা নিয়ে নিয়েছি 1 পিস। তা চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর খাওয়া দাওয়ার পরে তো আর কোনো কাজ নেই, শুধু সেলাইয়ের কাজটা রয়েছে, ওই কাজটা করব, তারপরে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিও দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর ভালো লাগলে একটা লাইক করো। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আগামীকাল আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা।